আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণ যোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 177টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে আরও বলা হয়েছে সর্বনিম্ন এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্সের ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। কিভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, বিস্তারিত প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো কথা না বাড়িয়ে দেখতেই পারছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি। সার্কুলারটিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমনটি বলা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে 13তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন, সম্পূর্ণ আবেদনটা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এবং দ্বিতীয়ত, এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে রয়েছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন প্রদান করা হবে এবং 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি শার্টলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। তার মানে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। টাইপিংয়ে গতি থাকতে হবে মিনিমাম 25 ও 30 শব্দ, বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ লেখার এক্সপার্ট থাকলেই আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, যেখানে 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। টোটাল 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক সমমানের ডিগ্রি পাস থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা হতে হবে। সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী হতে হবে। গণ জামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম থাকতে হবে এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর রয়েছে সাউন্ড মেকানিক, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। ইলেকট্রনিক্স ও পিএ যন্ত্রপাতি ও সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর রয়েছে ড্রাইভার পদে টোটাল 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি সমমানে পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ভারী মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণর পাশাপাশি গাড়ি চালানোয় কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও টোটাল 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 40 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে সর্বনিম্ন
20 শব্দ করে লেখার এক্সপার্ট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে হিসাব সহকারী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি এইচএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে 6 নম্বর পদে হিসাব সহকারী পদে কিন্তু আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অনলাইনে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে ঘোষক, যেখানে 18 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। আপনি যদি এইচএসসির সমমানে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা হতে হবে। ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে কিন্তু আপনি 7 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। টোটাল 18 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 8 নম্বর রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এইচএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। মোটরগাড়ি, বাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে মোটর মেকানিক, 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2 বছরের অটোমোবাইল বা অটোমেটিভ ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে ফ্লুট প্লেয়ার, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে এবং 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে সর্বনিম্ন এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। গান বা সুরের তাল, লয় ও রাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং বংশীবাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে সহকারী সাইন অপারেটর, 1 জন লোককে নিয়োগ দেবে। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। মিনিমাম এসএসসি সমমানে পাশ করে থাকলে আবেদন করা যাবে। বৈদ্যুতিক, এসি, ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা জানা থাকতে হবে। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর রয়েছে এপিআই অপারেটর, যেখানে 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। আপনি যদি মিনিমাম এসএসসি সমমানে পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই বৈদ্যুতিক, এসিডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 33 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বনিম্ন এসএসসি সমমানের পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 14 নম্বর রয়েছে সর্বশেষ 14 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 26 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে সর্বনিম্ন এসএসসির সমানে পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 1 নম্বর থেকে শুরু করে 14 নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত টোটাল 177 জন লোককে নিয়োগ দেওয়া হবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আপনাদের নিজের আবেদনটি নিজেই সাবমিট করবেন এই প্রসেসিংটা আমরা দেখানোর চেষ্টা করব। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন আবেদনকারীর জন্ম তারিখ থেকে শুরু করে
1 জুলাই 2025 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতরে যদি আপনার বয়সটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে, কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে, এই টোটাল প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব। যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত তথ্য বলি, অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করতে পারবো। যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে 1 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আমাদের আবেদনটি সাবমিট করা শুরু হবে। আমি আবারও বলে দিচ্ছি, 1 জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে আমাদের আবেদনের কার্যক্রম শুরু হবে এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 28 জুলাই 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করলেই কিন্তু আমাদের কাজটি শেষ নয়। আবেদন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে। যেমনটা এখানে উল্লেখ করা রয়েছে, 1 নম্বর পদ থেকে শুরু করে 10 নম্বর ক্রমিক পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি হিসাবে 112 টাকা জমা দিতে হবে এবং 11 নম্বর থেকে শুরু করে 14 নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। আপনার নিজের পার্সোনাল যদি টেলিটক প্রিপেড সিম থেকে থাকে তাহলে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। এখানে 2টি SMS ফরম্যাট সাজানো রয়েছে। এই SMS 2টি ফরম্যাট ফলো করে আপনার নিজের পেমেন্টটি আপনি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ আবেদনটি যেমনটি দেখেছিলাম আমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে পারবো। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে কিন্তু এই লিঙ্কে ঢুকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে জাস্ট গুগলে টাইপ করতে হবে mcd.teletor.com.bd, এটি লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তারপরে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে। বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।